আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের প্রেজেন্টেশনটাতে আমি মূলত আলোচনা করব কিভাবে আপনি একটি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বেছে নিতে পারেন। কারণ ভুল কোম্পানি বেছে নিলে ক্ষতি তো হবেই এবং আপনার ক্যারিয়ারেও কিন্তু একটা বিশাল বড় হ্যাম্পার করবে। তো সঠিক কোম্পানি আপনার জীবন এবং ক্যারিয়ার দুইটাই কিন্তু বদলে দিতে পারে। তো প্রথমেই আমি আমার নিজের পরিচয়টি দিয়ে নিই। আমি হচ্ছি ইরফান চৌধুরী। আমি একজন নেটওয়ার্ক মার্কেটার এবং বিজনেস কনসালট্যান্ট। আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে নিজের জন্য আলহামদুলিল্লাহ একটা সুন্দর ব্যবসার সুযোগ তৈরি করে ফেলেছি এবং আমি সুন্দর একটা আর্নিংও করতেছি। তো আমি এখন চাচ্ছি যে আমার মতো করে আমি কিছু সংখ্যক মানুষকেও সহযোগিতা করব। তাদেরকেও আসলে ইনফরমেশন দিয়ে, অ্যাডভাইস দিয়ে, তাদেরকে পথ দেখানোর মাধ্যমে তাদেরকেও একটা ভালো দিক নির্দেশনা দিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তাদেরকে আমি হেল্প করব। তো ব্যাপারটা হচ্ছে যে এর জন্য সর্বপ্রথম যেটা দরকার যে একটা সঠিক মাইন্ডসেট, কনসিস্টেন্সি অ্যান্ড অবশ্যই ট্রেনিং নেওয়ার ক্যাপাবিলিটিটা প্রত্যেকটা পার্সনের মধ্যে থাকতে হবে। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আমি যে কোম্পানিটার সাথে কাজ করছি সেই কোম্পানিটা কি অ্যাকচুয়ালি লেজিট কিনা বা কোম্পানিটা কি সঠিক কিনা সে সম্পর্কে একটা ধারণা নিতে হবে। তো প্রথমেতে যে জিনিসটা আছে বা আসে আর কি, যে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যখন আমি চুজ করব আমার মাথায় সর্বপ্রথম আসতে হবে যে কোম্পানিটাতে কি শুধুমাত্র মানুষ জয়নিং করারই কাজ হয় কিনা। কারণ এমন অনেক কোম্পানি আছে যেখানের মধ্যে শুধুমাত্র মানুষ জয়নিংই তাদের মেইন বিজনেস। তো এটা কিন্তু আসলে লং টার্ম বিজনেস মডেলের মধ্যে পড়ে না। সো প্রপার লেভেলের যদি একটা ক্যারিয়ার গ্রোথ আমি করতে চাই তাহলে পর শুধুমাত্র মানুষ জয়েন করা নয়, বরং একটা দীর্ঘমেয়াদী ব্যবসার মডেল থাকতে হবে। কিন্তু তার জন্য সঠিক কোম্পানি বেছে নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং সঠিক কোম্পানি যদি আমি টোটালি সিলেক্ট করতে না পারি বা সঠিক একটা কোম্পানি যদি আমি বেছে নিতে না পারি, তাহলে পর যেটা হবে যে আমার টাকা তো খরচ হচ্ছে, আমার এনার্জিটাও যাচ্ছে, পাশাপাশি আমার যেটা সময় সেই সময়টাও কিন্তু আমার ওয়েস্ট হইতেছে। সো অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা প্রপার কোম্পানি আমাকে বেছে নিতে হবে, যে কোম্পানিতে শুধুমাত্র মানুষ জয়নিংই মূল বিজনেস না। তো এখন যদি আমরা চলে আসি যে জিনিসটার মাধ্যমে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোম্পানিটা কি অ্যাকচুয়ালি লেজিট কিনা বা এটার স্ট্যাবিলিটিটা কতটুকু। তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোম্পানির কোনো রেজিস্টার্ড লাইসেন্স আছে কিনা। লাইক তাদের নিজস্ব লাইসেন্স তো থাকতেই হবে এবং যেই দেশে কাজ করতেছে সেই দেশেরও কোনো লাইসেন্স তার কাছে আছে কিনা। যদি কোম্পানির লাইসেন্স থাকে দেন আমাদের সেকেন্ড যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে যে কোম্পানিটা কত বছর ধরে কাজ করতেছে। কারণ একটা কোম্পানির বয়স যত বেশি হবে কোম্পানিটার উপর ট্রাস্ট তত বেশি করা যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, 40, 45, 46, 47 বছর বয়সের কোম্পানিগুলো সহজে আপনার টাকা মেরে খাওয়ার মতো না। সেই কোম্পানিগুলো কিন্তু আপনার টাকা মেরে খাবে না বা সেই কোম্পানিগুলো আপনার সাথে ফ্রড করবে না, আপনার সাথে কোনো ধরনের মানে বলতে পারেন আপনার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে? সো আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে কোম্পানিটা বৈধ কিনা, তাদের রেজিস্ট্রেশন লাইসেন্স আছে কিনা বা আইনি কোনো অনুমোদন আছে কিনা, কত বছর ধরে এই কোম্পানিটা কাজ করছে এবং বিশ্ব দরবারে ইন্টারন্যাশনালভাবে কোম্পানিটার রিকগনাইজেশন বা বিশ্ব দরবারে দরবারে কোম্পানিটার নাম কতটুকু ছড়ানো আছে বা কোম্পানিটা কতটুকু ফেমাস, এই জিনিসগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কোম্পানিটা কতগুলো দেশে কাজ করতেছে। কারণ শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকায় যদি কাজ করে তাহলে কোম্পানি নিয়ে আসলে কনফিউশন থাকা যায় যে এদের কিন্তু দূরদর্শী চিন্তাভাবনা নেই, তারা জাস্ট একটা লিমিটেড এরিয়ার মধ্যে কাজ করতেছে। তো এই কোম্পানি যে কোনো সময় কিন্তু কলাপস করতে পারে। বাট একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন কোম্পানি, একটা লং টার্ম বা লং ইয়ার ধরে কাজ করার মতো একটা কোম্পানি যাদের হচ্ছে লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সব কিছু ডকুমেন্টস আছে, সেই কোম্পানিটাকে কিন্তু আমরা অনায়াসে চুজ করতে পারি। এরপরে যে ব্যাপারটা আসে যে আমরা যে কোম্পানিটাতে জয়েন করব কোম্পানিটার নিজস্ব কোনো প্রোডাক্ট আছে কিনা। কারণ একটা জিনিস মনে রাখবেন যে নেটওয়ার্ক মার্কেটিং জগতে কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্টেরও দরকার পড়ে, নিজস্ব প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে টিম বিল্ডিংয়ের দরকার পড়ে। শুধুমাত্র যদি আমরা টিম বিল্ড থেকেই আর্নিং করি তাহলে পর কিন্তু এটা আসলে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরটাকে আসলে নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় না, তখন সেটাকে পিরামিড স্কিমের কাতারে ধরা হয় যে শুধুমাত্র জয়নিংই হচ্ছে, শুধুমাত্র জয়নিংই হচ্ছে। তো যেই কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আছে, যে কোম্পানির নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের ভ্যালু মার্কেটে অনেক ভালো, খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট। এখন আপনি বলতে পারেন যে ইউজফুল প্রোডাক্টস বা কোয়ালিটিফুল প্রোডাক্ট সম্পর্কে তো আমরা জানি, বাট ইউজফুল প্রোডাক্ট বলতে এখানে আসলে আমরা কোন জিনিসটাকে ধরি। এখন দেখা যাচ্ছে যে একটা কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করেছে, যে প্রোডাক্টটা হচ্ছে আন্ডার ওয়াটার যারা যাবে, আন্ডার ওয়াটার বা আমরা যেটাকে ডুবুরি বলি আর কি। তো আন্ডার ওয়াটার যারা কাজ করে শুধুমাত্র তাদের জন্য বানানো হয়েছে যে একটা মেডিসিন বা একটা সাপ্লিমেন্ট যদি তারা ইউজ করে তাহলে নেক্সট 30 মিনিট বা 1 আওয়ার পর্যন্ত তাদের কোনো অক্সিজেন নিতে হবে না, তারা আন্ডার ওয়াটারে খুব আরামসে চলতে পারবে, তাদের অক্সিজেন দরকার পড়বে না। তো এই টাইপের যদি কোনো ধরনের প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের রেগুলার লাইফের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। তো সেই সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে পর অনেক ধরনের প্রবলেমস হবে, কারণ সেই প্রোডাক্টগুলো সেল করতে আপনার প্রবলেম হবে, সেই প্রোডাক্টগুলোকে মার্কেটিং করতে প্রবলেম হবে, কারণ এটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট তৈরি করা, নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে নিয়ে প্রোডাক্টটা তৈরি করা।
সো আমাদের ফার্স্টে এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আমরা যে কোম্পানির সাথে জয়েন করছি তাদের নিজস্ব প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের কোয়ালিটি কী, সেই প্রোডাক্ট কোয়ালিটি নলেজ দিতে হবে এবং প্রোডাক্টটা আমাদের রেগুলার লাইফের সাথে কতটুকু ইউজফুল সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এবং রেগুলার লাইফের সাথে যে প্রোডাক্টগুলো ইউজফুল সেগুলো মার্কেটিং ডিমান্ড অটোমেটিকই থাকে। হ্যাঁ, তো মার্কেটিং ডিমান্ডটাও আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে রেগুলার ইউজফুল জিনিস, কোয়ালিটিফুল জিনিস, এটার মার্কেটিং তো অবভিয়াসলি থাকবে। দেন আমাদের থার্ড যে পয়েন্টটা আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, সর্বপ্রথম আসলে থার্ড পয়েন্ট, এটা থার্ড পয়েন্টটা মাথায় রাখতে হবে যে এখানের মধ্যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কেমন। কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। কারণ আমরা এখানের মধ্যে প্রোডাক্ট রেডি করলাম এবং সেটার মার্কেটিং ডিমান্ডও আছে, কিন্তু ডিমান্ডের পরে যদি এমন হয় যে কাস্টমার ওয়ান টাইম পারচেজের পর সেকেন্ড টাইম আবার সেই প্রোডাক্টটা নিল না, তাহলে পর কিন্তু এটা আমাদের জন্য একটা মানে ব্যাড সিগন্যাল বলতে পারেন বা একটা নেগেটিভ, বা আমাদের বলতে পারেন যে এটা একটা রেড ফ্ল্যাগ টাইপের। ওকে, সো মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো একটা কোম্পানিতে জয়েন করব, সেই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মূল শক্তি যেটা, সেটা হচ্ছে তাদের প্রোডাক্টটা দরকারি হলে বাজারে সহজেই বিক্রি করা যাবে এবং সেই প্রোডাক্টটা নিজের আগে ব্যবহার করতে হবে। কারণ আমি যদি নিজে ব্যবহার করে নিজে সন্তুষ্টি লাভ করতে পারি, তাহলেই কিন্তু আমি সেই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটজাত বা বাজারজাত করতে পারবো। অলরাইট, এখন আমরা যদি নেক্সট যে পার্টটা, সেই পার্টটা আসি, তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমি যদি বলি কেন, কারণ আমরা নেটওয়ার্ক মার্কেটিং জগৎ নিয়ে যতবারই কথা বলতে চাই, সর্বপ্রথম ব্যাপারটা আসে যে এই কোম্পানিতে জয়েন করলে পর শুধুমাত্র আমাকে মেম্বার জয়েন করতে হবে, শুধুমাত্র মানুষ জয়েন করতে হবে। নো, আপনাকে টোটালি বুঝতে হবে যে এদের আসলে কম্পেনসেশন প্ল্যানটা কি বা তাদের মার্কেটিং প্ল্যানটা কি, সেটা আসলে আমাদেরকে কনফার্ম হতে হবে। তো মার্কেটিং প্ল্যানটা যত ইজি হবে, মার্কেটিং প্ল্যানটা বুঝতে যত ইজি হবে, আমি সেই কোম্পানির সাথে তত ইজিলি কাজ করতে পারবো। এখন দেখা গেছে যে মার্কেটিং প্ল্যান আপনাকে একটা বুঝাইলো, এটার ভিতরে আবার অনেকগুলো কিন্তু রয়ে গেছে, এটার ভিতরে আবার অনেকগুলো হচ্ছে হিডেন টিপস বা ট্রিক্স রয়ে গেছে, দেন এইটা কিন্তু আসলে একটা সাবধানতার একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তো মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার রাখতে হবে, এখানে কোনো ধরনের কিন্তু থাকা যাবে না। তো সেই কোম্পানিটাকে চুজ করতে হবে যার মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার। অ্যান্ড এখানের মধ্যে রিটেল ইনকাম তো আসেই, রিটেল ইনকামের পাশাপাশি আমার টিম ইনকাম যেটা জয়নিং বলতে পারেন বা লেগাসি ইনকাম যেটা বলতে পারেন, সেই ইনকামটার মাথাও রাখতে হবে। কারণ এখানের মধ্যে একটা রয়্যালিটি ইনকামের সুযোগ থাকে কিন্তু ইন ফিউচার। কারণ প্যাসিভ ইনকাম, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে প্যাসিভ ইনকামের কানেকশনও কিন্তু খুবই সুন্দর আছে, সেটা নিয়ে আমি আরও একটা বিস্তারিত আলোচনা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। সো আমাদের মাথায় রাখতে হবে যে যেই কোম্পানির মার্কেটিং প্ল্যানটা খুব ক্লিয়ার, যেই কোম্পানিতে রিটেল করার পাশাপাশি আমি টিম জয়েনও করতে পারতেছি, এবং এখানের মধ্যে যে আমি যেই মানিটা বা আমি যে কস্টটা দিয়ে জয়েন করবো সেটা শুধুমাত্র স্কিমে যেন না হয়, যে লাইক আমার একটা টাইম পর পর আমাকে এই এই লেভেলের প্রোডাক্ট আমার পারচেসই করতে হবে। আপনার জন্য এরকম কোনো টার্গেট না দেওয়া থাকে যে আপনি এই মান্থের মধ্যে যদি আপনি এই লেভেলের প্রোডাক্ট পারচেস না করেন বা এই লেভেলের রিটেল যদি না এনে দেন বা এই লেভেলের টিম জয়নিং যদি না করতে পারেন, তাহলে আপনার ডিমোশন হবে। এই ধরনের কোনো ধরনের যদি স্কিম রেডি করা থাকে বা এই টাইপের যদি কোনো ধরনের স্কিম আপনারা দেখে থাকেন, আমি বলবো সেটাকে অ্যাভয়েড করা সব থেকে বেশি উত্তম। আপনি কাজ করছেন না, আপনার ইনকাম আসবে না। আপনি যখন কাজ করবেন আপনার ইনকাম আসবে, একদম নর্মাল একটা ফ্যাক্ট, একদম সিম্পল একটা ফ্যাক্ট। আপনি রিটেলে ইনকাম করতেছেন, রিটেলে আপনি সেল করতেছেন, আপনার ইনকাম আসতেছে। আপনি টিম জয়েনিং করতেছেন, জয়েনিং থেকে বোনাস পাচ্ছেন। কিন্তু এর মানে কিন্তু এটা না যে আপনি যদি টিম জয়েনিং না করেন আপনাকে এই কোম্পানি থেকে নিয়ে বের করে দেওয়া হবে, বা কোম্পানি থেকে আপনার যে এখন ডেজিগনেশন, সেই ডেজিগনেশনটাকে আপনাকে ডিমোট করে দেওয়া হবে, বা আপনার এই মান্থের মধ্যে এই পরিমাণের সেল আনতে হবে, না হলে পর আপনাকে কোম্পানির লাইসেন্স আপনার নিয়ে নেওয়া হবে। এইরকম যদি কোনো ধরনের স্কিম দেখতে পান, ফার্স্টেই বলবো ভাই, মুভ অন, ওখানে যাওয়া যাবে না। সো ইনকাম প্ল্যানটা সহজে বোঝা যায় এমন একটা হতে হবে। আয়ের অ্যাটলিস্ট মানে এটা হচ্ছে মেইন মাদার ওয়ে যদি বলেন, আয়ের দুটা পথ থাকা উচিত, যেটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি এবং টিম গঠন। ঠিক আছে, শুধু লোক জয়েন করলেই যদি ইনকাম হয় তাহলে সেটা সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ। এরপরে যে স্লাইডটা, সেটা হচ্ছে খুবই খুবই স্মার্ট একটা ওয়ে। কারণ বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং আমরা দেখেন, আমরা কিন্তু হাইলি এডুকেটেড এখানের মধ্যে বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যদি আমি স্টাডি করতে যাই, আমার না হলো ভার্সিটি লেভেলে স্টাডি কমপ্লিট করে দেন এখানে আসতে হবে। বাট আমরা যেহেতু অতটা হাইলি এডুকেটেড, এখানের মধ্যে অনেকেই না, বাট হাইলি এডুকেটেড হলেও নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিন্তু আমরা এডুকেশন সবাই এখানের মধ্যে কমপ্লিট করিনি। তো এই সেক্টরে জানতে হবে যে আমি যেই কোম্পানিটার সাথে জয়েন করতেছি তাদের কি রেগুলার ট্রেনিং বা ওয়ার্কশপের কোনো সিস্টেম আছে কিনা, তাদের অনলাইন সাপোর্টটা কতটুকু স্ট্রং, এবং তাদের যে টিম ওয়ার্ক বা আপনি যদি বলেন যে তাদের টিম সাপোর্ট সেটা কতটুকু স্ট্রং। কারণ আপনি প্রত্যেকটা কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেকগুলো লেজিট কোম্পানি আছে, এক একটা কোম্পানির এক এক ধরনের ট্রেনিং হয়, এক এক ধরনের ওয়ার্কশপ হয়। তো আপনি সব কোম্পানির সাথে সব কোম্পানিকে তো আসলে মেলানোটা সম্ভব না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভালো কোম্পানিগুলো সবসময় তাদের নতুনদের জন্য একটা ট্রেনিং, ওয়ার্কশপ বা অনলাইন সাপোর্টের ব্যবস্থা করে থাকে। আর পাশাপাশি হচ্ছে টিম ওয়ার্ক আর লিডারশিপ সাপোর্ট থাকলে আপনি খুব দ্রুততার সাথে গ্রোথ করতে পারবেন। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে তাদের সাপোর্ট সিস্টেমটা কেমন, রেগুলার ট্রেনিং আছে কিনা, তাদের কোনো ওয়ার্কশপ হয় কিনা, এবং তাদের যে লিডার, টিম ওয়ার্ক যারা মানে টিম ওয়ার্কের মাধ্যমে যারা লিডার আছে, টিমের মাধ্যমে যারা লিডারশিপ করতেছে, তাদের সাপোর্টটা কেমন, এই জিনিসটা আমাদের জানতে হবে। না হলে কিন্তু আমরা সহজে গ্রোথ করতে পারবো না। অলরাইট, নাও আমরা যদি আসি যে একটা কোম্পানিতে আমরা জয়েন করতে গেলে পর
ওই কোম্পানি সম্পর্কে তো আমাদের সর্বপ্রথম কোম্পানি প্রোফাইলটা জানতে হবে। তো কোম্পানি প্রোফাইল জানতে গেলে পর সেই কোম্পানির যে বর্তমান লিডাররা আছে তাদের সম্পর্কে, বর্তমান যে ফাউন্ডাররা আছে তাদের সম্পর্কে আমাদের নলেজ নিতে হবে। কারণ ফাউন্ডাররা যদি এক্সপেরিয়েন্স না হয়, ফাউন্ডাররা যদি অভিজ্ঞ না হয়, তাহলে পর কিন্তু এই কোম্পানির সাথে আমি বেশি দূর সার্ভাইভ করতে পারবো না। ওদের লিডারশিপ যে একটা প্যানেল আছে, ওই প্যানেলটা কতটুকু স্ট্রং, সেই জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কারণ একটা শক্তিশালী লিডারশিপ প্যানেল কিন্তু আপনাকে হেল্প করবে, আপনিও একটা সময় লিডার হতে পারবেন। কারণ আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা কিন্তু একটাই, যে আমি যদি উপরে উঠতে চাই বা আমি যদি একটা ভালো পজিশন আর্ন করতে চাই, আমাকে আমার সাথে যে ডাউনলাইনরা থাকবে তাদেরকে নিয়ে উঠতে হবে। আমি নিজেকে উঠাইতে পারবো না, আমার তাদেরকে উপরে তুলতে হবে। তাহলে আমি নিজে অটোমেটিকলি আমার পছন্দিত যে ডেজিগনেশন বা আমি যে ডেজিগনেশনটাকে টার্গেট করতেছি সেটা আমি আর্ন করতে পারবো। সো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ফাউন্ডার, লিডার আর ম্যানেজমেন্ট টিমের অভিজ্ঞতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং তাদের যে ভবিষ্যতের ভিশনটা কতটুকু পরিষ্কার, সেটার উপর কিন্তু কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করে। তো আমাদের লিডারদের ভিশনটাকে জানতে হবে, তারা আসলে এটাকে নিয়ে ফার্দার নেক্সট 2 ইয়ার্সে তারা আরও কী কী চিন্তা করতেছে। এটা যতটুকু পরিষ্কার এবং ট্রান্সপারেন্ট হবে, আপনার ভবিষ্যৎ, আমি আপনার কথাই বলছি, যে আপনার ভবিষ্যৎ ততটা বেশি ব্রাইট হবে, কারণ কোম্পানিও ততদিন সার্ভাইভ করবে। তো এখনকার বর্তমান বেশ কিছু কোম্পানি আছে যাদের টার্গেট আসলে বিগ এবং তাদের ভিশনও প্রচুর পরিমাণে ক্লিয়ার। সো আমাদের সেই টাইপের কোম্পানিগুলোকেই ফাইন্ড আউট করতে হবে, যে কোম্পানিগুলোর ক্লিয়ার ভিশন, স্ট্রং লিডারশিপ অ্যান্ড এক্সপিরিয়েন্স ফাউন্ডার্সরা আছে। এখন যে ব্যাপারটাতে চলে এসেছি সেটা হচ্ছে একটা স্টার্ট আপ কস্ট। ডেফিনেটলি আপনি যেই কোনো বিজনেসে যখন আপনি জয়েন করবেন, আপনাকে অবশ্যই একটা স্টার্ট আপ কস্ট বা আপনাকে একটা ইনভেস্টমেন্টের মাধ্যমেই জয়েন করতে হবে, বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার একটা ব্যবসা শুরু করতে হবে। নাও, এটা কি আদৌ ইনভেস্টমেন্ট, জিনিসটাকে আগে আমাদের বুঝতে হবে। এটা কি আদৌ খরচ, জিনিসটা আগে সুন্দর মতো আমাদের একটু মাথায় নিতে হবে। আপনি জাস্ট ইমাজিন করেন, আপনি যদি ছোট্ট একটা টঙের দোকানও নেন, একটা টঙের দোকান আমি সুন্দর মতো যদি একটু স্মার্টলি বানাইতে যাই, আমার না হলো 80 থেকে 90 হাজার, 70 হাজার টাকার মতো লাগে একটা টঙের গাড়ি, চাকা দিয়ে যে গাড়িগুলোর রোডে ঘাটে আমরা দেখতে পাই। তো ওই গাড়িগুলো বানাইতেও কিন্তু আমাদের 80 থেকে 90 হাজার টাকা বা 60 থেকে 70 হাজার টাকার মতো চলে যাচ্ছে। এটা হচ্ছে অন অ্যাভারেজ বলছি, 60 থেকে 90-এর মধ্যে আমি এরকম আমাদের এরিয়াতে প্রায় দেখি যে অনেক গাড়ি আছে। বা আমি যদি হকারি বিজনেসের কথাও বলি, যে আমি রাস্তার মধ্যে গলায় ঝুলে ঝুলে আমি হকারি করব, সেখানেও যে প্রোডাক্টগুলো তার পারচেস করতে হয়, এটাও না হলে 60 থেকে 70 হাজার টাকার উপরে প্রোডাক্ট তার স্টক করতে হয়। স্টক না করে সে বিজনেস শুরু করতে পারে না। তো বর্তমান বাংলাদেশের মার্কেটে যদি আমি বলি, বা বর্তমান আমাদের দেশের কথা যদি বলি, যে কোনো দেশে, নট জাস্ট আমাদের দেশে, যে কোনো দেশে আপনার একটা মিনিমাম স্টার্ট আপ লাগবেই একটা ব্যবসা শুরু করতে গেলে। কেউ যদি আপনাকে বলে যে উইদাউট এনি ইনভেস্ট আপনি ব্যবসা করবেন, ওটা ব্যবসা না, ওটাকে চাকরি বলা হয়। আপনার দ্বারা সে ইনকাম করবে, আপনাকে একটা অ্যামাউন্ট সে স্যালারি আকারে দিবে। তো আপনি নিজের জন্য কষ্ট না করে আপনি অন্যের জন্য কষ্ট করছেন এবং সে সেটা ভোগ করতেছে। ব্যাপারটা হচ্ছে তখন এরকম হয়ে যায়, যে ইনভেস্টমেন্ট ছাড়া কখনো কোনো ব্যবসা হতে পারে না। অলরাইট। সো আমাদের মার্কেটিং যে বিজনেস, যেটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে ছোট একটা স্টার্ট আপ করাই লাগে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই স্টার্ট আপটা কি অ্যাফোর্ডেবল নাকি। লাইক আপনি এমন একটা এজেন্সি বা এমন একটা কোম্পানিতে জয়েন করতে গিয়েছেন, যে কোম্পানির স্টার্ট আপই হচ্ছে, দেখা গেছে বলে গেলো 1.5 লাখ টাকা নিচে আপনি জয়েন করতে পারবেন না, 2 লাখ টাকা নিচে আপনি জয়েন করতে পারবেন না, আপনাকে 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে আপনি জয়েন করতে হবে। তাহলে এটা কিন্তু কিছুটা রিস্ক বয়ে নিয়ে আসে, যে এত লং অ্যামাউন্ট, হাই অ্যামাউন্ট এত হাই অ্যামাউন্টে আসলে স্টার্ট আপ করাটা খুবই টাফ। সো অ্যাফোর্ডেবল এন্ট্রি কস্টটা থাকতে হবে। দেন যেটা হচ্ছে কথা, আপনি যে জয়েন করতেছেন, আপনি জয়েন করার সময় মাথায় জিনিসটা রাখতে হবে যে আমি একটা স্টার্ট আপ কস্ট দিলাম, কোম্পানিতেই গেলাম, কোনো মানুষের হাতে না, আমি সরাসরি কোম্পানিতে গেলাম, কোম্পানিতে যেয়ে আমি জমা দিলাম। জমা দেওয়ার পরে সেই কোম্পানি আমাকে কি রিটার্ন করলো? কোম্পানি জাস্ট আমাকে একটা কাগজ রিটার্ন করলো, এই কাগজের মধ্যে রিসিপে লেখা আছে যে হ্যাঁ আমি আপনার এই টাকাটা পাইছি, দেন আপনি চলে গেলেন। এটা কি ওয়ার্থ ইট? নো ব্রো, এটা আসলে আসলে সত্যি কথা বলতে এটা ওয়ার্থ ইট না। আপনি জাস্ট ইমাজিন করেন, আপনি এখন এই বাসা থেকে বের হয়েছেন, বের হওয়ার পর একটা রিক্সা নিলেন, রিক্সা নিয়ে আপনি একটা গন্তব্য বললেন যে এই গন্তব্যে আমি পৌঁছাবো। রিক্সাদার সাথে আপনার একটা কথা হলো যে আমি হ্যাঁ এই অ্যামাউন্ট আমি ওই গন্তব্যে আপনাকে নিয়ে যাবো। আপনাকে গন্তব্যে নামানোর পর আপনি রিক্সাওয়ালাকে ভাড়া দিলেন। ওই যে ভাড়াটা যে দিলেন, ওই ভাড়াটা কি, ভাড়াটা কি আপনার লস হয়েছে? ভাড়া কিন্তু লস হয় না। কারণ কি, আপনাকে রিক্সাওয়ালা বা আপনাকে রিক্সা পুলার আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিয়েছে। এই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি ওনাকে ভাড়া দিয়েছেন। আচ্ছা, আরেকটু ভাবেন, আপনি যখন নাকি একটা মোবাইল কিনতে গেলেন, ধরেন 15,000 টাকা একটা মোবাইল আপনি কিনতে গেলেন একটা শোরুমের মধ্যে। আপনি শোরুমে যাওয়ার পরে শোরুমে সেই সেলসম্যানকে যখন আপনি 15,000 টাকা দিলেন, সে আপনাকে একটা মোবাইল দিল। মোবাইলটা আপনি আপনার বক্স আছে মোবাইলের মধ্যে, মাঝে মধ্যে কিছু গিফটও থাকে। তো সেই বক্স সহ মোবাইলটা আপনি নিলেন, নেওয়ার পর আপনাকে একটা রিসিপ্টও দিয়ে দিল। আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিল, আপনি নিয়ে চলে আসলেন। এখন বলেন তো, আপনি যে 15,000 টাকা দিয়ে মোবাইলটা কিনছেন, আপনার টাকাটা কি লস হলো? না, আপনি তো মোবাইল কিনছেন, আপনি তো 15,000 টাকা বিনিময়ে একটা মোবাইল পাইছেন। এখন কোম্পানি উড়ে যাক, ওই শোরুমটা উড়ে যাক, আপনি কিন্তু ওই কোম্পানি বা আপনি শোরুম থেকে নিয়ে আপনি 15,000 টাকার মাধ্যমে একটা মোবাইল নিয়ে বাসায় আসছেন, মোবাইলটা চালাইতেছেন, সব কিছু ওকে। কারণ আপনি আগে এই মোবাইল সম্পর্কে রিসার্চ করে নিয়েছেন, এটার র্যাম কত, রোম কত, এটাতে প্রসেসর কি আছে, ক্যামেরা কি রকম, আপনি সকল কিছু ডিটেল জেনে নিয়ে আপনি মোবাইলটা কিনতে গেছেন।
অ্যান্ড শোরুম থেকে নিয়ে কিনছেন, কেনার পরে শোরুম থেকে আপনাকে 1 ইয়ারের একটা ওয়ারেন্টি দিয়ে দিতেছে, 1 ইয়ারের গ্যারান্টি দিয়ে দিতেছে, যেই ধরনের আসলে প্রসিডিউর থাকে আর কি কোম্পানির, ওই কোম্পানির প্রসিডিউর অনুযায়ী তারা হয়তো কিছু একটা দিচ্ছে আপনাকে। সেই প্রোডাক্টটা এনে আপনি বা সেই মোবাইলটা এনে আপনি বাসায় ইউজ করতেছেন, পরে 1 বছর পর আবার গেলেন, যাওয়ার পর দেখলেন ওই শোরুমটা ওই জায়গার মধ্যে নাই, ওই জায়গায় অন্য একটা মুদি দোকান হয়ে গেছে। তো এতে কি আপনার লস হলো? এতে আপনার কোনো দায় আছে? ব্যাপারটা ঠিক এমনই আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনি যেই মার্কেটিং কোম্পানিটাতে বা যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করবেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার ইনভেস্টমেন্ট বা আপনার যে একটা কস্ট আপনি দিচ্ছেন বা একটা স্টার্ট আপ কস্ট দিচ্ছেন, আপনি এর বিনিময়ে কি পাচ্ছেন। আপনি যদি একটা প্রোডাক্ট পান ইন রিটার্ন, এবং সেই প্রোডাক্টটা আপনি কাউন্ট করে দেখবেন, যে প্রোডাক্টটা কাউন্ট করার পর যদি অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টটা ওই অ্যামাউন্ট সমান হয়, দ্যাট মিনস ফাইন, আপনার সাথে কোম্পানির কোনো দায় নাই, কারণ আপনি সেই অ্যামাউন্টের মাধ্যমে প্রোডাক্টটা কিনে নিছেন। প্রোডাক্ট ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট, একদম সমান সমান। দ্যাট মিনস এখানে আপনার কোনো লস নেই, আপনি ওই অ্যামাউন্টের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে চলে আসছেন। ডান। এখানে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। জিনিসটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো আরও সুন্দরভাবে ইনডেপথে বোঝানোর জন্য। অলরাইট। সো সবসময় বিগ ইনভেস্টমেন্টটাতে আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত, কারণ বিগ ইনভেস্টমেন্ট যখনই আপনি করবেন, এটাতে আপনার লস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। হ্যাঁ, একটা আপনি জাস্ট মানসিকভাবে একটা নর্মালি চিন্তা করবেন, এটা একদম সিম্পল। আজকালকার যুগে আমরা মানুষ, আমাদের আলহামদুলিল্লাহ ব্রেন অনেক শার্প, আমরা অনেক ভালো মতো বুঝি। আর বর্তমানে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা আরও বেশি ইউজফুল হয়, কারণ তারা অনেক ধরনের প্ল্যানিং করে আসে। একটা মিনিমাম স্টার্ট আপ বিজনেস করতে গেল, একদম মিনিমাম বিজনেস করতে গেলে আপনার কিন্তু 50 to 60 থাউজেন্ডের মতো একটা স্টার্ট আপ ইনভেস্টমেন্ট লাগবে, আপনি যেই কোনো ব্যবসায় শুরু করতে চান না কেন। সো এই জিনিসটা মাথায় রেখে এগোতে হবে, যদি আপনার লং টার্ম মানে লং টাইম রান করার যদি চিন্তা ভাবনা থাকে। সো সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করার খরচটা যৌক্তিক ডেফিনেটলি, এবং প্রোডাক্ট হাতে পেতে হবে। ওই খরচের সমান প্রোডাক্ট হাতে পেতে হবে। যদি শুধুমাত্র ইনভেস্ট করতে বলা হয় এবং কোনো প্রোডাক্ট না দেয়, তবে সেটা কিন্তু সন্দেহজনক। কথাটা মাথায় রাখতে হবে। এখন যদি আমরা চলে আসি, যেটা আসলে বলতে পারেন যে আমাদের বর্তমান বাংলাদেশ বা বর্তমান দেশে এই জিনিসটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, বিকজ নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর নিয়ে যখনই কথা বলা হয় তখনই হচ্ছে এই কোশ্চেনটা সব থেকে বেশি উঠে আসে, যে এরা কি পালিয়ে যাবে, বা এরা তো মানে আমার সাথে আমার টাকা নিয়ে পালিয়ে যাবে, টাকা খেয়ে ফেলবে, ব্যাপারটা হচ্ছে এমন। তো এটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে, যে কোম্পানিটা কি দেশের আইনটাকে মেনে নিতেছে কিনা। মানে তাদের সাথে আগে যোগাযোগ করবেন, কোম্পানিটার অফিসে যাবেন, যাওয়ার পরে তাদেরকে আস্ক করবেন যে আপনার কাছে কান্ট্রি ল আছে কিনা, কান্ট্রির নিয়ম অনুযায়ী আপনার যেভাবে বিজনেস করা উচিত সেগুলোকে আপনি ফলো করছেন কিনা, আপনার কাছে সেই লাইসেন্স আছে কিনা। এই জিনিসটা যদি থাকে দেন ফাইন, আপনি কোম্পানিটাকে চুজ করতে পারেন। কোম্পানির যে বিজনেস মডেল বা অ্যাজ ইউজুয়াল যেটা বলতেছে মার্কেটিং প্ল্যান, ওটা কতটুকু ট্রান্সপারেন্ট, বিজনেস মডেলটা কতটুকু ট্রান্সপারেন্ট সেটা আমাদের জানতে হবে। দেখা গেল যে আপনাকে জাস্ট বলা হলো যে না, এই কোম্পানিতে তো প্রোডাক্ট সেল হয়, কোনো সমস্যা নেই, শুধুমাত্র প্রোডাক্ট সেল করে আপনি ইনকাম করতে পারবেন। বাট কোম্পানিটাতে জয়েন করার পরে দেখলেন যে আসলে প্রোডাক্ট সেল বলে আসলে এই কোম্পানিতে কিছুই নেই, এই কোম্পানিতে শুধুমাত্র আপনি জয়েনিংই করতে হবে, শুধুমাত্র টিম বিল্ড করতে হবে। প্রোডাক্ট তো জাস্ট একটা মানে নামে মাত্র প্রোডাক্ট, মানুষকে দেখানোর জন্য, গভর্নমেন্টের ল পালন করার জন্য আমি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে রাখছি। যদি জিনিসটা এরকম হয় দেন অবশ্যই আপনাকে কিন্তু সেখান থেকে নিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অ্যান্ড গভর্নমেন্টের অ্যাপ্রুভালগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ একটা জিনিস চিন্তা করেন, একটা কোম্পানি সাপোজ ইউএসএ বেসড একটা কোম্পানি, ঠিক আছে, সেই কোম্পানির প্রোডাক্টগুলো ইউএসএ থেকে আসতেছে, এবং ইউএসএ থেকে আসার পথে আমাদের বাংলাদেশে যখন ঢুকে, সেখানের মধ্যে গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে, কাস্টমসের ক্লিয়ারেন্স আছে কিনা সেটা মাথায় রাখতে হবে, এবং এখানের মধ্যে এক এক ধরনের প্রোডাক্ট থাকে। যদি জিনিসটা হয় নিউট্রিশন টাইপের, তাহলে সেখানের মধ্যে আমাদের নিউট্রিশন সেক্টরটা মোস্ট প্রবাবলি আমাদের যে খাদ্য অধিদপ্তর বা বলতে পারেন যে আমাদের হেলথ যে ডিপার্টমেন্টটা, সেখানকার কোনো লাইসেন্স তার কাছে আছে কিনা, যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আসলে আমাদের এই সাপ্লিমেন্টগুলো আমাদের হেলথের জন্য বেটার, ইউ ক্যান ইউজ ইট, এটাতে কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে অবশ্যই বারবারই একটা কথা বলছি যে গভর্নমেন্টের যতগুলো অ্যাপ্রুভাল দরকার সেই প্রোডাক্টগুলোতে বা সেই কোম্পানিতে সেই পরিমাণ অ্যাপ্রুভাল আছে কিনা এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো দেশের আইন মেনে চলা এমন একটা কোম্পানি বেছে নিতে হবে, সরকারি অনুমোদন আর স্বচ্ছ ব্যবসায়িক পদ্ধতি থাকলে আপনার বিজনেসটা অনেক বেশি নিরাপদ থাকবে। সো আমরা এখন চলে যাই একটা ফাইনাল চেক লিস্টে আসলে। তো ফাইনাল চেক লিস্টের কথা যদি আসলে আমি বলি, যে একটা কোম্পানিতে লিগাল অ্যান্ড স্টেবল থাকতে হবে কোম্পানিটা, যেটা শুরুতে বলে আসছি, যে কোম্পানিটা কতটুকু বৈধ সেই জিনিসটা আমাদের জানতে হবে, এবং এটা স্টেবিলিটি কত, লাইক কত বছর ধরে কাজ করতেছে, এবং গ্লোবালি রিকগনাইজেশন কিনা, গ্লোবালি কতটা কান্ট্রিতে তারা কাজ করতেছে, এই জিনিসগুলো আমাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে। দেন যেই জিনিসটা আসলে আসতেছে সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন, এই প্রোডাক্টটা আমাদের রেগুলার লাইফে আমরা কীভাবে ইউজ করতে পারি বা কতটুকু ইউজ করতে পারি সেই জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, কারণ প্রোডাক্টের কোয়ালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো প্রোডাক্টের কোয়ালিটিটা আমাদেরকে মেনটেন করতে হবে, এবং প্রোডাক্টের কোয়ালিটিটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম। দেন হচ্ছে ওনাদের যে কম্পেনসেশন প্ল্যান, ওই কোম্পানিটা যে কম্পেনসেশন প্ল্যান সেটা কি ফেয়ার এনাফ কিনা, নাকি শুধুমাত্র জয়েনিং করে আমাদের ইনকাম করতে হবে। এখানের মধ্যে আরও কতগুলো ওয়ে আছে ইনকাম করার, সেভারাল ওয়ে থাকলে দ্যাটস গুড, লাইক 9 to 10 ওয়ে আছে, এবং এই 10 ধরনের ওয়েতে আমি ইনকাম করতে পারবো, দ্যাটস ফাইন। এই কোম্পানিটাকে আমি 100% ট্রাস্ট করতে পারি, শুধুমাত্র একটা ওয়েতে আমি ইনকাম করতে হবে এমন না।
তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং তাদের একটা প্রপার ট্রেনিং অ্যান্ড সাপোর্ট সিস্টেম আছে কিনা, আর থাকলেও সেটা কতটুকু স্ট্রং। দেখা গেল যে সবাই বলতেছে আমাদের একটা সাপোর্ট সিস্টেম আছে, ট্রেনিং সিস্টেম আছে, বাট যারা মেন্টর বা যারা ট্রেনার তারা ঠিক মতো ট্রেনিং করতেছে না, জাস্ট টাইম পাস করতেছে। তো এরকম করলে আসলে জয়েন করা যাবে না। এই জিনিসগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। কোম্পানির লিডারশিপটা কেমন, লাইক কোম্পানির যে ফাউন্ডার, দেন কোম্পানিতে যারা অলরেডি মেন্টর হিসেবে কাজ করতেছে, এবং মানে বলতে পারেন বোর্ড অফ ডিরেক্টরে যারা আসলে আছে, তাদের এক্সপিরিয়েন্সটা কেমন, তারা কতটুকু স্ট্রং, তাদের অভিজ্ঞতা লেভেলটা কেমন, তারা এই কোম্পানির নেক্সট ভিশনটা তাদের কি, তারা কতদূর এই কোম্পানিটাকে নিয়ে যেতে চাচ্ছে, এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে হবে। ডেফিনেটলি একটা লো স্টার্ট আপ কস্ট কিন্তু আছে, কারণ প্রত্যেকটা বিজনেসে আমি বারবারই বলছি যে বিজনেস কখনো ফ্রিতে হয় না, বিজনেসটাতে অবশ্যই কিন্তু একটা স্টার্ট আপ করতে হয়, তো একটা লো স্টার্ট আপ থাকতে হবে। লো স্টার্ট আপের মাধ্যমে আপনি জয়েন করবেন, এবং সেই স্টার্ট আপের মাধ্যমে যে অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করবেন বা যে অ্যামাউন্টটা আপনি খরচ করতেছেন, সেই অ্যামাউন্টের প্রোডাক্ট যেন আপনার হাতে আসে। এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টের প্রোডাক্ট আপনি কাউন্ট করে নেবেন, আপনি হিসাব করে নেবেন যে হ্যাঁ আমি সেই অ্যামাউন্টের প্রোডাক্টটা হাতে পেয়েছি, দেন ফাইন, ইউ ক্যান গো অন। অ্যান্ড লাস্ট বা লিস্ট, বা আপনি একদম লাস্ট যেটা বলতে পারেন যে লিগাল কমপ্লেন্স আছে কিনা এই কোম্পানিটার, অ্যাকচুয়ালি মানে যেই দেশেই হোক, নট জাস্ট বাংলাদেশ, যেই দেশেই হোক সেই দেশের গভর্নমেন্টের সার্টিফিকেট আছে কিনা, এবং তারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে সেই প্রোডাক্টটা কি বাংলাদেশে অনুমোদিত কিনা, লাইক ইম্পোর্ট করে আনুক বা বাংলাদেশে উৎপাদন হোক, যেখানেই যা হোক, সেটা কতটুকু লাইক গভর্নমেন্টের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে লাইসেন্স করা বা কতটুকু লিগেল, এই জিনিসটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। তো সারসংক্ষেপে যদি আমি বলি যে একটি ভালো নেটওয়ার্কিং কোম্পানিতে মাস্ট বি বৈধতা থাকতে হবে, মানসম্মত প্রোডাক্ট থাকতে হবে, ন্যায্য একটা ইনকাম প্ল্যান থাকতে হবে, শক্তিশালী একটা টিম সাপোর্টও থাকতে হবে, নেতৃত্ব, দেন হচ্ছে যৌক্তিক জয়নিং খরচ, দেন অবভিয়াসলি গভর্নমেন্ট আইন, এগুলো মেনে চলতে হবে। তো এই চেকলিস্টটাকে যদি আমরা ফলো করি এবং এই চেকলিস্টের প্রত্যেকটা জিনিস যদি কোনো একটা কোম্পানির সাথে, প্রত্যেকটা পয়েন্ট যদি কোনো একটা কোম্পানির সাথে মিলে যায়, দ্যাট মিনস সেই কোম্পানিটা কোনো ধরনের লাইক পালিয়ে যাওয়ার মতো বা আপনার টাকা মেরে খাওয়া বা যাই বলেন না কেন, যে কোনো ধরনের ফ্রডের শিকার আপনি হবেন না, আপনি একটা যৌক্তিক বা আপনি একটা সঠিক কোম্পানি বেছে নিতে পারবেন। সো সঠিক কোম্পানি বেছে নেওয়ার জন্য আসলে আপনাদের যে কাজগুলো করা উচিত সেগুলো কিন্তু আমি আসলে জানিয়ে দিয়েছি, হ্যাঁ। কারণ একটা কোম্পানি কতটুকু দীর্ঘমেয়াদী কাজ করতেছে এবং তারা আইনসঙ্গত কিনা, প্রোডাক্ট সেম কথা, যে প্রোডাক্টের কতটুকু কোয়ালিটি এবং এটা কতটুকু সাপোর্টিভ, এই প্রোডাক্টটা বর্তমানে আমি কত জায়গায় ইউজ করতে পারবো, বা এটা আদৌ আমাদের ব্যবহারযোগ্য কিনা, এই সকল কিছু যখন আপনারা টোটালি জানতে পারবেন, তখনই কিন্তু আপনি একটা প্রপার নেটওয়ার্ক মার্কেটিং এজেন্সি বা কোম্পানির সাথে যুক্ত হতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে কাজ করছি, এবং আমি নিজেও হচ্ছে এখানের মধ্যে একটা বিজনেস ওনার হিসেবে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে নিয়ে সঠিক দিক নির্দেশনাও পাচ্ছি। আমাদের রেগুলার ট্রেনিং চলতেছে, কন্টিনিউসলি আমাদের ট্রেনিংয়ের উপরই থাকে, প্রতিদিনই আমাদের ট্রেনিং থাকে, নতুন নতুন পণ্য নিয়ে, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমাদের ট্রেনিং হয়। কারণ একটা প্রোডাক্ট সম্পর্কে আমি যখন নিজে জানতে পারবো, আমি যখন নিজে এটা থেকে বেনিফিট পাবো, তখনই আমি মানুষকে জানাতে পারবো। বিকজ নলেজ ইজ পাওয়ার। অ্যান্ড আমরা এখানের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং জগতের প্রথম যে ব্যাপারটা কাজ করে, বা আমাদের মূলত যে জিনিসটা করতে হয়, যে আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা হচ্ছে ইনফরমেশন সেল করি। তো ইনফরমেশন সেল করার জন্য আমাদের ইনফরমেশন জানতে হবে। তো আপনারা যদি কেউ আমার সাথে জয়েন করতে চান, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ, দেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম হ্যান্ডেলসগুলো এখানে মধ্যে দেওয়া আছে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কতটুকু ভালো লাগলো, এবং এখানে যদি কোনো ধরনের প্রবলেম আপনাদের ফেস হয়, বা আপনারা যদি কোনো ধরনের কোম্পানি নিয়ে কনফিউশনে থাকেন, অবশ্যই জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে কোম্পানিটা আপনার জন্য বেটার কিনা, বা এই কোম্পানিটাতে আপনি আসলে কাজ করতে পারবেন কিনা, আমি অবশ্যই জানাবো। আমি সর্বোচ্চ চেষ্টা করব। সো আজকের জন্য আসলে এখানে আমি বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো একটা প্রেজেন্টেশন বা নতুন কোনো একটা কনসেপ্ট নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আমি নেক্সট কোন কনসেপ্টের উপর লাইক ভিডিও বানাবো। আমি অবশ্যই আপনাদের কথাটাকে রাখার চেষ্টা করব। সো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।